সোলা হালিম। সোলা হালিম সোলা হালিম নামটা ভুলে যাই, কিন্তু এটা আসলে আমরা হালিম খেয়েছি, হালিমের থেকে একটু ব্যতিক্রম। তো এটা আমি আপনাদেরকে রিভিউতে দেখাবো আপনাদেরকে। আমি নিজেও খেয়ে থাকি, মানে এটা ছোলা সহকারে আলু সহকারে অনেক কিছু দিয়ে একটা মিশ্রণ হয়, খুবই চমৎকার। আর এটা আসলে যারা খায় নাই তারা বুঝতে পারবেন, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে, মানে খুবই চমৎকার একটা কিন্তু খাবার, যেটা হচ্ছে সোলা হালিম, যেটা আমার জন্য মেবি বানাচ্ছে। আমরা একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। ভাইয়া খান তো প্রতিদিন, কেমন লাগে? অনেক মজা লাগে। আসলে এই জিনিসটা এমন একটা জিনিস, মানে প্রতিদিন শারীরিক পরিশ্রম করার পরে অনেকে এসে এটা এই যে প্রোটিনের ঘাটতিটা অনেকটা পূরণ হয়, এবং এই যে এই পরিবেশে হলেও আমরা কিন্তু গরম গরম প্রতিনিয়ত খেয়ে থাকি, এবং খুবই চমৎকার একটা জিনিস সোলা হালিম। আর এই সোলা হালিম যিনি বানান, আমার প্রিয় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়া আপনি যে এই যে সোলা হালিমটা আমি নিজেও খাই, আজকে থেকে না প্রায় 2 বছর ধরে খাই। এর আগে আপনি 12 বছর না 14 বছর করেছেন, সেটা ছিল ঈদগাহ মাঠে। তো এই যে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে এইটা যে আপনি বানান, মানে এইটা আসলে একটু আনকমন টাইপের, এটা আমরা জানি। এটাতে আপনি কি কি দেন, কি কি জিনিস ইউজ করেন, একটু বলবেন? সবকিছু হালিমের উপাদান, খালি কিছু গরুর নিজস্ব মাংস রান্নাই গিয়া। ঠিক আছে। নিজস্ব উপকরণ, আপনার মশলাটা নিজস্ব, মানে হ্যাঁ, আপনি জি নিজের জি হাতে একটু গোপন মশলা, জি জি। মানে উনি যে মশলাটা ইউজ করে ওইটা ওনার একদমই সিক্রেট মশলা বলা চলে। সো গাইস, যাই হোক, আমি একটু আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি। একটু এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। এই হচ্ছে, এইখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে আছে ছোলা আছে, ছোলার সাথে আমি এই কাঁচামরিচের সংমিশ্রণ আছে। দেন এখানে হচ্ছে এটাকে কি বলে, শসা আছে, এবং আহ ইয়া আছে আপনার হচ্ছে টক দিছে, যেটাকে বলে হচ্ছে তেঁতুলের টক। সো সবকিছু মিলিয়ে আমরা একটু টেস্ট করে দেখবো যে আসলে কেমন লাগে, আপনাদেরকে রিভিউ দিব। ও, এটার মধ্যে আলুর মিক্স আছে, এবং এটা কিন্তু তরল হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গরম গরম শীতের সময় আরো বেশি চলবে। ওয়াও, মানে এটার একটা গাইস, এটার ফিলিংসটা হচ্ছে এইরকম, মানে গরুর মাংস খেলে বা তরকারি খেলে, ঝোল খেলে যেরকম একটা ফিলিং থাকে না, ওইরকম একটা ফিলিং আছে। এবং ছোলা আলু সবকিছু মিলিয়ে একটা মিশ্রণ, খুবই চমৎকার, মানে না খেলে বুঝতে পারবেন না। রিজনেবল প্রাইস, আগে দাম ছিল মামা, আগে ছিল 20 টাকা, 30 এখন টাকা, কত? 30 টাকা। এখন অনলি দশ 10 টাকা বাড়াইছে, 30 টাকা। কারণ গাইজ আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসপত্র দাম বেড়ে গেছে, এবং পরিমাণ বাড়ায় দিছে। উনি 30 টাকা নিলেও এই যে পরিমাণটা, এক কথা অসাধারণ, খুবই ভালো লাগে। কিন্তু সবাই এসে খায় এখানে, অনেক দামি দামি লোক থেকে শুরু করে সব ধরনের মানুষই এখানে বসে খায় আসে। খুবই চমৎকার, আসলে খাবারটা না খেলে বুঝতে পারবেন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আনকমন একটা জিনিস, এটাকে বলে সোলা হালিম। এটা লোকেশনটা হচ্ছে সাভার নবীনগর বাইপাইল পার হয়ে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে আসলেই এখানে হচ্ছে আশুলিয়া চক্ষু হাসপাতালের পাশেই কিন্তু মামার দোকান আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।